দর্শকবৃন্দ, আমরা হয়তো অনেকেই আবু ইসাকের রচিত বিখ্যাত গল্প যোগ পড়েছিলাম, যেখানে দরিদ্র পাট চাষি ওসমান এবং তার ছেলে ইউসুফের পাট কাটার যে একটা মর্মান্তিক শোষণের গল্প। সেখানে আমরা দেখেছিলাম যে এই যে পাট ক্ষেতের মালিক ওয়াজেদ মিয়া, যিনি মূলত তার মোট ফলনের 3 ভাগে 2 ভাগ নিতেন সেই ইউসুফ এবং তার ছেলে কাছ থেকে। তো সেখানে দেখা যায় যে একজন কৃষক খুব কষ্ট করে ভরা নদীর মধ্যে পাট কাটতেন, যেখানে তার পানি কামড়াতো। বলতে হচ্ছে এরকম যে তারা আসলে একটা পোকা অর্থে ইউজ করে, কিন্তু আসলে পোকা না, যদিও এটার মতো ময়লা পচা পানিতে পাট কাটার ফলে তাদের কী হচ্ছে, তাদের পাটের মধ্যে অনেক ধরনের ক্ষত জমে যেত, যাকে বলতাম আমরা পানি কামড়ানো। তো আজকে আমরা একটা পাট খেতে। আমরা জানি পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ, যার মাধ্যমে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতো বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার। কিন্তু কালের বিড়ম্বনায় যদিও পাট চাষ অনেকটাই কমে গেছে, কিন্তু আমরা আজকে দেখব পাটের কিছু ব্যবহার নিয়ে। তো পাট বাংলাদেশে মূলত 3 ধরনের চাষ করা হয়। এটা হচ্ছে সরক্রস ক্যাপসুলারিস বা সাদা পাট, সরক্রস ওলিটোরিয়াস বা তোষা পাট, এবং মেস্তা পাট। পাটের অনেকগুলো বহুবিধ ব্যবহার রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পাট শাক, যেটা আমরা বলি। পাট শাক খেতে খুবই সুস্বাদু। আমরা মূলত গ্রাম বাংলায় প্রচুর মানুষ পাট শাকের সাথে পাট শাকের ঝোল, পাট শাকের ভাজি খেয়ে থাকে। এবং একই সাথে পাট শাকের যে মূলত পাট যেটা বলে, আসলে পাট আসলে মূলত ফাইবার যে আঁশটা, এখানে মূলত যে এটা যদি থাকার পরে পানিতে জাগানোর পর মূলত এটা আলটিমেটলি পাট আঁশ হিসেবে ইউজ করা হয়। এই আঁশ দিয়ে বিভিন্ন ধরনের ফাইবার বা সুতা এবং হচ্ছে বিভিন্ন বস্তা তৈরি করা হয়, দড়ি এবং কার্পেট তৈরি করা হয়। এবং একই সাথে এই পাটের মাধ্যমে আমরা মূলত এটাকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। আর এই পাটটা জাগানোর পর এটাকে বলে পাট কাটি। এই পাটগুলো জ্বালানি ইউজ করি আমরা। তো দর্শকবৃন্দ, তা আমাদের এই পাটের কিন্তু বহুবিধ ব্যবহার রয়েছে। তো পাট নিয়ে আমাদের আলোচনা এটুকু।